প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্যালকুলাস 1-এর ইন্টিগ্রেশন অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমরা ইন্টিগ্রেশনের গত দুটি লেকচারে ইন্টিগ্রেশনের মৌলিক বিষয় এবং ইন্টিগ্রেশন করতে গিয়ে আমাদের যে সূত্রগুলি প্রয়োজন হবে আমরা সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সূত্রগুলি ভালোভাবে শিখেছ। শিক্ষার্থীরা, তোমরা যদি ইন্টিগ্রেশনটা ভালো করে করতে চাও, শিখতে চাও, তাহলে ইন্টিগ্রেশনের সূত্রের পাশাপাশি তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্র এবং অন্তরীকরণের সূত্রগুলি ভালো করে জানতে হবে, পারতে হবে। তারাই ইন্টিগ্রেশন ভালো পারবা, যারা ত্রিকোণমিতির সূত্র এবং অন্তরীকরণের সূত্রগুলি ভালো পারবা। তো আজকে আমরা চ্যাপ্টার 10-এর তোমাদের কিছু সমস্যা আমরা দেখাবো। তো এই সমস্যাগুলির আলোকে তোমরা চ্যাপ্টার 10-এর বাকি অঙ্কগুলির বাসায় সমাধান করার চেষ্টা করবে। তো দেখো, তোমরা তোমাদের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11-এ যে সমস্যাগুলি আছে তার বেশিরভাগই তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা করে আসছো। তারপরেও আমি কয়েকটি সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তো দেখো, এই যে এটা নোট, দেখো, ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতিক অনুপাতের ভগ্নাংশের কোনো সূত্র নেই। দেখো একটা অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন 1/1 মাইনাস কত সাইন এক্স। দেখো এই জাতীয় কোনো সূত্র কি আমরা শিখিয়েছি তোমাদের? দেখো এই যে আমাদের ইন্টিগ্রান্ড, এই 1/1 মাইনাস সাইন এক্স, এই জাতীয় কোনো সূত্র তোমাদের আমরা লিখে দিই নেই। এখানে আমাদের কাজ হলো কি, এই ফাংশনটাকে এমনভাবে প্রসেস করা যাতে আমাদের সূত্রের আকারে চলে আসে। মনে রাখবা যে আমাদের ইন্টিগ্রাল ফাংশনটা যেমনই হোক না কেন, আমাদের এটাকে প্রসেস করে আমাদের জানা আকারে আনতে হবে। তো দেখো, ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতিক অনুপাতের ভগ্নাংশের কোনো সূত্র নেই। এই জন্য ইন্টিগ্রান্ড তোমরা বুঝো কিনা, এই যে মনে করো ইন্টিগ্রেশন fx dx, এখানে এই যে fx এটাকে বলা হয় ইন্টিগ্রান্ড মানে ইন্টিগ্রাল ফাংশন, যেটা মূলত সেটাকে ইন্টিগ্র্যান্ড বলা হয়, মানে যেটাকে ইন্টিগ্রেশন করা হয়। এই যে ইন্টিগ্রেশন fx dx মানে x এর সাপেক্ষে fx এর ইন্টিগ্রেশন, fxটাকে বলা হয় ইন্টিগ্রেন্ড। তো দেখো, এই জন্য এখানে ইন্টিগ্রেট কোনটা, এখানে ইন্টিগ্রেন্ড হলো 1/1 মাইনাস সাইন এক্স। তো এই জন্য ইন্টিগ্রেন্ডটি ত্রিকোণমিতিক অনুপাতযুক্ত ভগ্নাংশ হলো, অবশ্যই ভগ্নাংশ কি করতে হবে, দূর করতে হবে। আর ত্রিকোণমিতিক অনুপাতের ভগ্নাংশ যদি আমরা দূর করতে চাই, তাহলে হর এবং লবে যদি একই জিনিস আসে তাহলে এটাকে বাদ দিয়ে আমরা ভগ্নাংশটা দূর করতে পারি। অথবা আমরা হরটাকে যদি এক পদযুক্ত রাশিতে রূপান্তর করতে পারি, তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে আর ভগ্নাংশ থাকবে না। এখানে মনে রাখবা যে ত্রিকোণমিতিক অনুপাতযুক্ত যে কোনো ইন্টিগ্রাল ফাংশন যদি ভগ্নাংশ যুক্ত হয়, আমাদের প্রথম কাজই হবে ভগ্নাংশ দূর করা। আর ভগ্নাংশ দূর করতে চাইলে হয় হর আর লবকে প্রসেস করে একই নিয়ে আসতে হবে, অথবা হরকে এক পদযুক্ত রাশিতে কি করতে হবে, রূপান্তর করতে হবে। যেমন দেখো, এখানে হর আর লব একই করার সুযোগ নেই, তাহলে আমরা কি কাজ করি, হরকে এক পদযুক্ত রাশিতে রূপান্তর করব। এখানে হরটা কয় পদযুক্ত রাশি, 2 পদযুক্ত রাশি, এটাকে এক পদে আনবো। এখন 1 মাইনাস সাইন এক্স কস থাকলে আমাদের সুবিধা হতো, 1 মাইনাস কজ এক্স, 1 প্লাস কজ এক্স এর সূত্র আছে, কিন্তু 1 মাইনাস সাইন এক্স এর কোনো সূত্র নেই। এখানে মনে রাখবা, যদি কোনো ইন্টিগ্রাল ফাংশনে 1 মাইনাস সাইন এক্স অথবা 1 প্লাস সাইন এক্স থাকে, তখন হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। এই যে 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স ডিএক্স। কি বললাম, যদি কোনো ইন্টিগ্রাল ফাংশনের হরে 1 প্লাস সাইন এক্স অথবা 1 মাইনাস সাইন এক্স থাকে, তবে ফাংশনটির হর এবং লবকে হরের অনুবন্ধী দ্বারা আমাদের গুণ করে কি করতে হবে, হরকে এক পদযুক্ত রাশিতে রূপান্তর করতে হবে। যেমন দেখো, এই যে 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস
সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো আমরা এই কাজটা কেন করেছি? হরকে এক পদযুক্ত রাশিতে রূপান্তর করার জন্য। দেখো হরটা এক পদযুক্ত রাশি হয়েছে কিনা। এখন আমরা সহজে যদি এটাকে সমহর করি, এটাকে কি করি? সমহর। তাহলে কি হয় আমাদের? ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স। দেখো সমহর করলাম, তো সমহর করলে সুবিধা কি? দেখো 1 বাই কজ স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স, আর এখানে 1 বাই কজ হলো সেক, সাইন বাই কজ হলো টেন। তাহলে দেখো ভগ্নাংশ দূর হয়েছে কিনা, ভগ্নাংশ দূর হয়েছে কিনা। এখন এটা কি আমাদের সূত্রর আকারে চলে আসে। দেখো ইন্টিগ্রেশন যদি আমরা দুই ভাগ করি, সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স ডিএক্স। এখন দেখো সূত্রের আকারে আসছে। তাহলে আমাদের কাজ হলো ফাংশনটি যেমনই হোক না কেন এটাকে প্রসেস করে আমাদের সূত্রের আকারে নিয়ে আসা। তো দেখো এখানে কি হয়, আমাদের সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে টেন এক্স, আর এটা সেক এক্স প্লাস সি। এই দেখো এই অ্যান্সার। অঙ্কগুলি সহজ। তোমাদের এখানে অঙ্কের চেয়ে নিয়মকে গুরুত্ব দিতে হবে, কেন অনেক অঙ্ক, তোমরা কত অঙ্ক করবা। এখানে তোমরা যদি নিয়ম কারণ ভালো শিখো তাহলে এবং সূত্রগুলি ভালো পারো, তখন তোমাদের দেখবা স্মুথলি ব্রেন কাজ করবে। এখন দেখো আমরা যদি আরেকটি অঙ্ক দেখাই, তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো এটা তো এই যে ইন্টিগ্রালটা, এটা তো আমাদের সূত্রের আকারে নেই, তাহলে এটাকে সূত্রের আকারে আনতে হবে। তা আমরা বলেছি যে ত্রিকোণমিতিক অনুপাতের ভগ্নাংশ হলে ভগ্নাংশ দূর করতে হবে, আর ভগ্নাংশ দূর করতে চাইলে এটাকে এক পদযুক্ত রাশি, হরকে এক পদযুক্ত রাশিতে রূপান্তর করতে হবে। তাহলে দেখো এটার হরটা অলরেডি এক পদযুক্ত। তোমরা ভাবিও না আবার এটা কি আছে, এটা তো গুণাকারে আছে। পদ মানে কি? রাশিতে পদ যোগ বিয়োগ দ্বারা আলাদা হবে। তাহলে এটা এক পদযুক্ত। এটাকে আমরা এখন সমহর করি। এই যে এ সাইন কিউব এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স প্লাস বি কস কিউব এক্স ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স। আমরা সমহর করলাম, আমরা এটাকে সমহর করলাম। এখন দেখো কি হয়, এইটা বাইরে নিয়ে আসলাম। এখানে আমরা যদি কাটাকাটি করে কি থাকে, সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স। দুই ভাগ করছি আমরা, বিটাকে বাইরে নিয়ে আসলাম। এখানে কজ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। এখন দেখো এখানে যদি আমরা 1 বাই কজ, তাহলে সেক এক্স, আর সাইন এক্স বাই কস এক্স কি হয়? টেন এক্স। এখানে 1 বাই সাইন এক্স কোসেক এক্স, আর কস বাই সাইন হলো কট এক্স। তাহলে দেখো এখন আমাদের যে সূত্র লিখিয়েছি সূত্রের আকারে এসেছে কিনা। তাহলে এখানে কি লিখতে পারি, এ সেক এক্স প্লাস বি মাইনাস বি কত আমাদের কোসেক এক্স প্লাস। এইভাবে ফাংশনটি যেভাবে থাকুক না কেন আমাদের কাজ হলো এটাকে প্রসেস করে সূত্রের আকারে নিয়ে আসা। তারপর দেখো যে আমরা আরেকটি অঙ্ক দেখাই। ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 13 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন
সাইন টু দি পাওয়ার 4x dx। দেখো এখানে সাইনের ঘাত আছে, তো তোমাদেরকে যে সূত্র শিখিয়েছি আমাদের ওখানে সেক স্কয়ার মানে ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিঘাতের দুটি সূত্র তোমাদেরকে শিখিয়েছি। একটি হলো সেক স্কয়ার এক্স, আর একটি হলো তোমাদের কোসেক স্কয়ার এক্স। তো সেক স্কয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স। তো যেহেতু সেক স্কয়ারের সূত্র আছে তাহলে ট্যান স্কয়ার থাকলে সমস্যা নেই, আমরা ট্যান থেকে সেক স্কয়ারে চলে আসবো। আবার কোসেক স্কয়ার এক্সের সূত্র আছে, তাহলে কট স্কয়ার থাকলে সমস্যা নেই। কিন্তু সাইন কোসের ঘাতের কোনো সূত্র তোমাদের লিখে দিই। এই কারণে আমাদের কাজ হলো যে যেখানেই সাইন কোসের ঘাত থাকবে আমাদের কাজ হলো ঘাতটা কি করা, দূর করা। আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে নোট আকারে। এই যে আমাদের ইন্টিগ্রেশনে সাইন এবং কোসাইনের ঘাতযুক্ত এর দ্বিঘাত বা তদূর্ধ্ব ঘাতের কোনো সূত্র নেই। এই জন্য সাইন বা কোসাইনের দ্বিঘাত বা কি আছে তদূর্ধ্ব ঘাত থাকলে হয় আমাদের ঘাটটি দূর করতে হবে, দূর করে এক ঘাতে আনতে হবে, অথবা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো মনে রাখবা, আমি আবার বলছি, দেখো তাহলে ইন্টিগ্রেশনে সাইন এবং কোসাইনের দ্বিঘাত বা তদূর্ধ্বঘাত, সাইন স্কয়ার এক্স, সাইন কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 4x, ইন্টিগ্রেশনে এসব সূত্র নাই। যেহেতু নাই, এই কারণে সাইন কোসের ঘাত থাকলেই, দ্বিঘাত বা তদূর্ধ্ব কোনো ঘাত থাকলেই আমাদের কাজ হবে ঘাতটাকে এক ঘাতে রূপান্তর করা অথবা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে সমাধান করা। তো আমরা যদি ঘাত দূর করতে চাই, তোমরা ত্রিকোণমিতিতে ইম্পর্টেন্ট আমাদের কয়েকটি সূত্র শিখেছো। যেমন দেখো 2 sin স্কয়ার এক্স ইকুয়াল 1 মাইনাস কস 2x। তাহলে দেখো এখানে সাইনের ঘাত কত, 2। এখানে কি ঘাত আছে? ঘাত নাই, cos 2x। তাহলে দেখো এই যে সাইনের ঘাত 2, এখানে ঘাতটা দূর হয়েছে কিনা। আবার দেখো 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x, 2 sin স্কয়ার x বাই 2 1 মাইনাস cos x, 2 cos স্কয়ার x বাই 2 1 প্লাস cos x। মনে রাখবা, আমরা যদি সাইন এবং কসের ঘাত দূর করতে চাই তাহলে এই চারটি সূত্র খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে দেখো এই চারটি সূত্রতে বাম পাশে ঘাত আছে কিন্তু ডান পাশে কি নেই, ঘাত নেই। এখানে সাইন কসের ঘাত দূর করতে চাইলেই এই চারটি সূত্রের যেখানে যেটা প্রযোজ্য সেটা প্রয়োগ করতে হয়। তো আমরা যদি কি কাজ করতে চাই, আমাদের যে সূত্র হলো স্কোয়ার, এখানে আছে হোল টু দি পাওয়ার 4। তো আমাদের সুবিধার্থে আবার এখানে একটা 2 লাগবে। আমরা 1/4 এটাকে লিখতে পারি 2 sin স্কোয়ার এক্স হোল স্কোয়ার ডিএক্স। কেন করলাম এটা? দেখো এখানে 2 নিয়ে আসছি, তাহলে 2 দুগুণে 4 অতিরিক্ত আবার 4 দ্বারা ভাগ করলাম। তারপর দেখো এই সূত্র প্রয়োগের সুবিধার্থে এখন 2 sin স্কোয়ার এক্স এর সূত্র কি 1 মাইনাস cos 2x হোল স্কোয়ার। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি
তাহলে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x cos স্কয়ার 2x। তাহলে দেখো ওয়ান বাই ফোর, এখন এখানে আবার ঘাত চলে আসছে, তাহলে যখনই সাইন কোসের ঘাত আসবে আমাদের কাজ হবে ঘাতটা কি করা, দূর করা। তাহলে এখন কাজ কি, আবার এই ঘাতটা দূর করতে হবে, আর এই ঘাতটা যদি দূর করতে চাই সাথে একটা কি লাগবে, 2 লাগবে। তো আমরা কি করি, 1 মাইনাস 2 cos 2x সূত্র প্রয়োগের সুবিধার্থে হাফ ইন্টু 2 cos স্কয়ার 2x। আমরা সূত্র প্রয়োগের সুবিধার্থে একটা 2 নিয়ে আসলাম, আবার 2 দ্বারা ভাগ করলাম। এখন দেখো কি থাকে আমাদের, সুতরাং আমাদের i ইকুয়াল আমাদের কি থাকে, 1 বাই 4 1 মাইনাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু 2 দেখো এই যে সূত্রটা দেখো, 2 cos স্কয়ার x, দেখো এখানে x এখানে 2x, তাহলে এখানে যে কোণ এখানে তার দ্বিগুণ, এখানে x এখানে 2x, এখানে যে কোণ এখানে তার দ্বিগুণ। তাহলে কি হয় আমাদের, এই যে 1 প্লাস এখানে আছে 2x, তাহলে এখানে হবে 4x, 1 প্লাস cos 4x। তোমরা খেয়াল করেছো কিনা, দেখো এই যে সূত্র এখানে x এখানে 2x, মানে বামে যে কোণ ডানে তার দ্বিগুণ, তাহলে যেহেতু এখানে 2x আছে এখানে হবে তার দ্বিগুণ 4x। এখন এখানে কি থাকে আমাদের, 1 মাইনাস 2 cos 2x প্লাস 3/2 প্লাস হাফ cos 4x dx। তাহলে 1 বাই 4 1 প্লাস 3/2, সরি এখানে হাফ, 1 প্লাস হাফ কত হচ্ছে আমাদের 3/2 মাইনাস 2 cos 2x প্লাস হাফ ইন্টু cos 4x। আমরা যদি এখন এগুলো আলাদা করি, এই যে ইন্টিগ্রেশন 3/2 dx cos 2x dx হাফ ইন্টু cos 4x dx, তাহলে 1 বাই 4 এটাকে কি থাকে 3x বাই, যে কোনো ধ্রুবরাশিকে ইন্টিগ্রেশন করলে তার সাথে x গুণ হবে, এখানে 2 ইন্টু এটা sin 2x ডিভাইড বাই 2, এখানে sin 4x ডিভাইড বাই 4 প্লাস, তাহলে শেষ পর্যন্ত আমাদের কি থাকে, 1 বাই 4 3x বাই 2 মাইনাস sin 2x প্লাস sin 4x বাই কত 8 প্লাস, এই তো। তাহলে দেখো আমাদের আরেকটি আমরা তোমাদের দেখাই, 10 নম্বর অঙ্কটি দেখো তোমাদের, সরি 16 নম্বর অঙ্কটি দেখো। আমরা ধরি i ইকুয়াল cos x মাইনাস cos 2x, 1 মাইনাস cos x dx। তাহলে দেখো এখন এখানে আমাদের কাজ কি, দেখো এই অঙ্কে তাহলে আমাদের কাজ কি, এখান থেকে ভগ্নাংশ দূর করতে হবে। তো ভগ্নাংশ যদি দূর করতে চাই হরকে এক পদ যুক্ত রাশিতে রূপান্তর করতে হবে, অথবা হর আর লবকে এক বানাতে হবে।
এখন এখানে দেখো, এখানে একটু অসঙ্গতি আছে। অসঙ্গতি কি? এখানে কোণ হলো এক্স, এখানে কোণ হলো 2x। মনে রাখবা, ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত যে কোনো রাশিতে কোণ সবসময় একই থাকতে হবে। যদি দেখো যে কোথাও কোণ এক নাই, আমাদের কাজ হলো কোণটাকে আগে এক করা, তারপর অন্য চিন্তা করা। এখন এখানে কোথাও এক্স, কোথাও 2x, আমাদের হয় এক্স বাদ দিয়ে 2x এ আসতে হবে, অথবা 2x বাদ দিয়ে x এ আসতে হবে। তাহলে কি করি আমরা এখানে? এই যে cos x, আমাদের তো cos 2x এর সূত্র আছে, cos 2x এর একাধিক সূত্র আছে। এখানে কোন সূত্র প্রয়োগ করব? যেহেতু অন্য উপাদানগুলি cos x, তাহলে আমরা cos এর সূত্রটা প্রয়োগ করি। এই যে 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস cos x। তাহলে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, আমাদের কি থাকে এখানে? 1 প্লাস cos x মাইনাস 2 cos স্কয়ার x। এখন দেখো সবগুলি কোণ একই হয়েছে কিনা, সবগুলি কোণ একই হয়েছে কিনা? একই হয়েছে। এখন আমাদের কাজ কি? এখন আমরা এটা দূর করার চেষ্টা করি, এটা ভগ্নাংশ দূর করার চেষ্টা করি। আমরা কি কাজ করি? উপরে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়। 1 প্লাস 2 cos x মাইনাস cos x মাইনাস 2 cos স্কয়ার x ডিভাইড বাই 1 মাইনাস cos x dx। 1 প্লাস 2 cos x, এখান থেকে আমরা cos x কমন নিই, 1 প্লাস 2 cos x ডিভাইড বাই 1 মাইনাস cos x। তাহলে দেখো আমাদের শেষ পর্যন্ত কি থাকে? তাহলে সুতরাং i ইকুয়াল আমাদের কি থাকে? 1 প্লাস 2 cos x 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 মাইনাস cos x dx। 1 প্লাস 2 cos x dx। তাহলে দেখো ভগ্নাংশ দূর হয়েছে কিনা। এখন তো সহজ সহজ কাজ, 1 dx, এই যে cos x dx, তাহলে এটা x আর এটা 2 sin x প্লাস এই তো। তাহলে আমাদের দেখো, এখন তোমরা যদি ত্রিকোণমিতির সূত্র না পারো, তাহলে কেমনে প্রসেস করবা? এই কারণে ইন্টিগ্রেশনের জন্য ত্রিকোণমিতির সূত্র খুবই জরুরি। আমরা যদি আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাই, দেখো 25 নম্বর অঙ্কটি দেখো। sin টু দি পাওয়ার 6x প্লাস cos টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x। দেখো এখানে কি থাকে আমাদের? তাহলে এখানে কাজ কি? এখানে তো আমাদেরকে ভগ্নাংশ দূর করতে হবে। তো ভগ্নাংশ যদি দূর করতে চাইলে আমরা সমহর করতে পারি, কিন্তু সমহর করলে এখানে আমাদের কি চলে আসে? ওই যে সূত্রের আকারে পাওয়া যায় না, তার আগে এটাকে প্রসেস করতে হবে। আমরা এটাকে লিখতে পারি sin স্কয়ার x হোল কিউব, এটাকে লিখতে পারি cos স্কয়ার x হোল কিউব ডিভাইড বাই sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx। এখন দেখো, যদি আমরা এটাকে কি করি, উপরে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করতে পারি কিনা। যদি উপরে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করি, তাহলে a প্লাস b, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab into a plus b divided by sin square x into cos square x। উপরে আমরা a কিউব প্লাস b কিউব, তাহলে সূত্র কি?
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। দেখো এখন এখানে কি থাকে আমাদের 1, আর এখানে থাকে কত আমাদের 3 sin স্কয়ার এক্স। আচ্ছা এখানে আমাদের এখানেও 1, তাহলে থাকে 3 sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স। আচ্ছা এইভাবে হলে আর আমরা যদি এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউব, আচ্ছা এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, আচ্ছা আমাদের বি স্কয়ার। দেখো 1 minus 3 sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স divided by sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স dx। এখন দেখো কি থাকে এখানে, আমরা এখানে দেখো এই 1 এর জায়গায় আমরা কি sin স্কয়ার এক্স প্লাস কত আমাদের cos স্কয়ার এক্স মাইনাস 3 sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স লিখতে পারি। তাহলে sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স। এখন দেখো কি থাকে, এটা কেন লিখলাম, যাতে আমাদের সমহর করতে সুবিধা হয়। এখন যদি সমহর করি আমাদের কি থাকে দেখো, সুতরাং i ইকুয়াল এত বাই এত কি থাকে আমাদের 1 বাই cos স্কয়ার এক্স, এত বাই এত কি থাকে 1 বাই sin স্কয়ার এক্স মাইনাস কত আমাদের 3। আমরা সমহর করেছি, সমহর মানে কি লবের পদগুলিকে হর দ্বারা কি করা, ভাগ করা। ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স মাইনাস 3 কত আমাদের dx। sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কত আমাদের 10x, cosec স্কয়ার এক্স কে মাইনাস cot x, আর মাইনাস কত আমাদের 3x প্লাস এটা। তাহলে দেখো আমাদের কাজই হলো যে যে ফাংশনটা দেওয়া আছে এটাকে প্রসেস করে আমাদের সূত্রের আকারে নিয়ে আসে। আরেকটি অঙ্ক আমরা দেখাই, দেখো লাস্ট 28 নম্বর অঙ্কটি তোমরা দেখো। এখানে এক নম্বর তোমাদের পরীক্ষা আসছে, দেখো 23 নম্বর অঙ্কটা দেখো, 23 নম্বর অঙ্কটা দেখো। আমরা ধরি i ইকুয়াল ইন্টিগ্রেশন 1 প্লাস sin 2x 1 প্লাস sin 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx। তো দেখো এখানে যদি আমি ভগ্নাংশ দূর করতে চাই তাহলে হরকে এক পদে রূপান্তর করতে হবে। cos থাকার কারণে আমাদের কাজটা সহজ। কিভাবে, আমাদের 1 প্লাস cos 2x এর সূত্র কি 2 cos স্কয়ার x। দেখো দুই পদ থেকে এক পদে চলে আসছি। সাইন থাকলে কাজ বেশি, হরে হরে cos থাকলে কাজটা সহজ। এখন এখানে যেহেতু 2x থেকে আমরা x এ এসেছি তাহলে অবশ্যই লবেও 2x থেকে x এ আসতে হবে। কারণ আমরা আগেই বলেছি যে ত্রিকোণমিতিক অনুপাত সম্বলিত যে কোনো রাশিতে কোণ সবসময় একই থাকতে হবে। যেহেতু আমাদের এখানে দুই জায়গায় দেখো 2x আছে, এখন যেহেতু হরের 2x থেকে আমরা x এ এসেছি তাহলে লবেও 2x থেকে আমাদেরকে x এ আসতে হবে। তাহলে আমরা কি লিখতে হবে দেখো, এই যে sin 2x এর জায়গায় 1 এর জায়গায় আমরা লিখতে পারি, আচ্ছা 1 প্লাস sin 2x এর জায়গায় 2 sin x cos x। এখন যদি আমরা সমহর করি 1 বাই 2 cos স্কয়ার x 2 sin x cos x ডিভাইড বাই 2 cos স্কয়ার x, আমরা সমহর করলাম। তাহলে এখানে থাকে হাফ sec স্কয়ার x, এখানে থাকে আমাদের কত, একটা cos কাটা অনলি 10x sin বাই cos 10x। sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে 10x
আর tan x কে ইন্টিগ্রেশন করলে আমাদের ln অফ পরম মান sec x প্লাস। তো শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 10 এর কিছু অঙ্ক তোমাদেরকে দেখালাম। তোমরা এটার আলোকে বাকি অঙ্কগুলি তোমরা চেষ্টা করবে। যদি কোথাও সমস্যা হয় আমাকে জানাবো। তো আমরা যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা বাকি পরের লেকচারে চ্যাপ্টার 11-এ চলে যাব। তো আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।